কি নতুন ঠিকানা খুঁজছেন? তবে কলকাতা নয়, কারণ কলকাতায় যে ট্রাফিক তাতে আপনারা অত্যন্ত বিরক্ত। তাই জন্য কলকাতার যমজ শহর হাওড়াতেই আপনাদেরকে সেই প্রজেক্ট দেখাবো। ইডেন রিয়েলটির এই প্রজেক্ট সোলারিস শালিমার। সেখানে এই যে আবাসন, সেই আবাসনে কি কি অ্যামিনিটিস থাকছে, এবং একদিকে যখন গঙ্গা বক্ষ তখন অন্যদিকে বোটানিক্যাল গার্ডেন, এবং ধর্মতলা এখান থেকে মাত্র 15 মিনিট। আর কি কি ফিচার্স, কি কি অ্যাডভান্টেজ, কি কি সুযোগ সুবিধা থাকছে, চলুন আপনাদের সামনে তুলে ধরবো এখন। সুন্দর সুন্দর ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, এবং আরো বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন এই প্রজেক্টের ডিরেক্টর অফ মার্কেটিং বিশ্বদীপ গুপ্ত। প্রথমেই আপনাকে দা ওয়ালে স্বাগত জানাই, তারপরে আমার থেকে আপনি আরো ভালো করে বোঝাতে পারবেন দর্শকদের ঠিক কি কি ফ্যাসিলিটি পাওয়া যাবে প্রজেক্টে। এই প্রজেক্টে মোটামুটি সমস্ত এইচআইভি প্রজেক্টে যা যা ফ্যাসিলিটি থাকে সব ফ্যাসিলিটি আছে। আপনি এখানে দেখতে পাবেন একটা সুন্দর একটা আপনার ওয়াটার বডি রয়েছে। এই ওয়াটার বডি ছাড়া এখানে একটা ক্লাব রয়েছে, ক্লাবের মধ্যে জিম, এছাড়া সুইমিং পুল, কমিউনিটি স্পেস, সমস্ত কিছু যা যা চাই তাই আছে। এছাড়া আপনাদের ব্যাডমিন্টন কোর্টস আছে, অনেক বড় গ্রিনারি রয়েছে। সুতরাং একটা প্রজেক্টে যা যা এক্সপেক্ট করতে পারে সব আছে। মোটামুটি আমরা বলতে 50-এরও বেশি অ্যামেনিটিস এই প্রজেক্টটাতে আছে। অসাধারণ। কিন্তু ব্যাবিলনের ঝুলন্ত বাগানের কথা আমরা ইতিহাসে পড়েছিলাম। এই যে ব্যাবিলনের ঝুলন্ত বাগান এই প্রজেক্টে থাকছে, ঠিক কিভাবে থাকছেন, কোন টাওয়ারে থাকছে একটু যদি বুঝিয়ে দেন। হ্যাঁ, এই দুটি টাওয়ার আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই দুটি টাওয়ারকে আমরা বলছি জলসা টাওয়ার। আচ্ছা, এর উপরে আমরা একটা স্কাই গার্ডেন বানাচ্ছি। এই স্কাই গার্ডেনের উপর অনেকগুলো ফ্যাসিলিটিস আছে। অলমোস্ট 30 ফ্যাসিলিটিস অন দ্য টপ অফ দ্য বিল্ডিং। এত বড় একটা ওয়াকিং এরিয়া আর কোথাও পাওয়া যাবে না। পুরোটাই বাগান থাকবে, সবুজে মোড়া। সবুজে মোড়া বাগান, তার মধ্যে অনেক কিছু থাকবে। আপনি ওখানে একটা ওপেন থিয়েটার থাকবে, জিম এবং যোগার একটা জায়গা থাকবে। ওখানে আমরা একটা স্ক্রিন করছি, যেটা আপনার ওপেন এয়ার থিয়েটারের মধ্যে আপনারা খেলা দেখতে পারবেন, সিনেমা দেখতে পারবেন, সবকিছুই রয়েছে। এছাড়া যেটা রয়েছে, আমরা ছাদের উপর একটা এরিয়া যেখানে আপনারা পার্টিস করতে পারবেন। সমস্ত কিছুই এখানে রয়েছে। এছাড়া ওয়ার্ক ফ্রম হোম যেমন করে, এবং ওয়ার্ক ফ্রম রুফও করতে পারবেন, সেই ফ্যাসিলিটিটা অসাধারণ। আচ্ছা, আমরা ব্যাবিলনের ঝুলন্ত বাগান নিয়ে যখন কথা বলছি, শুধুমাত্র এই বাগান নয় বা এই সুন্দর ওয়াকিং একটা স্পেস সেরকম নয়, এর পাশাপাশি গঙ্গা দেখা যাবে। বলা হয় যে কথায় বেনারসের পশ্চিম তীরে বাড়ি হলে নাকি সেটা শুভ হয়। অনেকে সেটা মেনেই হচ্ছে গঙ্গার পশ্চিম তীরে বাড়ি খুঁজছেন। তাহলে কি একেবারে এই প্রজেক্ট তাদের জন্য? হ্যাঁ, এটা আমরা ভেবে করিনি। গঙ্গার পশ্চিম তীরে আমরা একটা ভালো জায়গা পেয়েছি। বোটানিক্যাল গার্ডেনও দেখা যায়, একদম বোটানিক্যাল গার্ডেন দেখা যায়। বোটানিক্যাল গার্ডেন জাস্ট এর ঠিক লাগোয়া হচ্ছে বি কলেজ, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটাকে এখন IIEST বলা হয়, এবং তারপরেই বোটানিক্যাল গার্ডেন। আর সুতরাং একটা খুব বড় সবুজের আস্তরণ এই প্রজেক্টটা পাচ্ছে। তাছাড়া নদী তো আছেই। সুতরাং অ্যাজ আ রেসিডেন্ট যারা থাকবেন, কলকাতা শহরের থেকে সব থেকে কাছে এই প্রজেক্টটা, এবং কলকাতা শহরে থাকতে গেলে যে টাকায় থাকতে হয় তার অর্ধেক টাকায়। এবং কলকাতা শহরের নতুন যে সমস্যা, এটাতে যানজটের সমস্যা। আমি 15 মিনিট ধর্মতলা থেকে, 15 মিনিট ধর্মতলা, একদম 15 মিনিটের ধর্মতলা, 12 মিনিটে হাওড়া স্টেশন। আর কি চাই? এবং যদি বলেন তাহলে 12 মিনিটে আমরা মেট্রোটাও পেতে পারি, রবীন্দ্র সদনে 12 মিনিটে মেট্রো পেতে পারি, হাওড়া ময়দানে। সমস্ত সুবিধাই কিন্তু এই প্রজেক্টে রয়েছে। ইভেন
আপনারা এয়ারপোর্ট পৌঁছে যেতে পারেন 40 থেকে 45 মিনিটের মধ্যে। শুধুমাত্র অ্যামিনিটিস নয়, ঘর বা রুমও কিন্তু পোক্ত হওয়া উচিত। তার জন্য কি কি সুবিধা থাকছে ঘরের ক্ষেত্রে বা রুমের ক্ষেত্রে আমি জেনে নেবো সেটাও। আমাদের এই প্রজেক্টে 2 BHK এবং 3 BHK ফ্ল্যাট আছে। 2 BHK ফ্ল্যাট প্রায় নিঃশেষিত বলেই বলতে পারেন। 3 BHK তে কিছু ফ্ল্যাট রয়েছে এবং এই 3 BHK তে আমরা আজকে একটা 3 BHK ফ্ল্যাট দেখাচ্ছি, এই যেটা 3 BHK এবং 3 টয়লেটস। আচ্ছা, মানে একদম সেপারেশন। একদম সেপারেশন। এই দেখুন একটি রুম, এই রুমের পাশে একটি টয়লেট আছে। এই দেখুন একটা রুম, এই রুমের একটা অ্যাটাচড টয়লেট আছে। আর এই দেখুন একটা রুম which is a master bedroom। এই মাস্টার বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচড টয়লেট আছে এবং মাঝখানটা বড় ডাইনিং, তার পাশেই হচ্ছে একটা সুন্দর বারান্দা। একটা ডাইনিং স্পেস রয়েছে এবং একটি বারান্দাও রয়েছে, আর কিচেন তো থাকছেই। প্রত্যেকটি বেডরুম কিন্তু ক্রস ভেন্টিলেটেড, আর প্রত্যেকটি বেডরুমের সঙ্গে একটা ওয়ার্ডরোব স্পেস রয়েছে। আচ্ছা, যেখানে আপনারা রেডিমেড আলমারিও রাখতে পারেন কিংবা একটা আপনাদের পছন্দ মতো একটা ওয়ার্ডরোব বানাতেও পারেন। এবং এই ওয়ার্ডরোব স্পেসটা যেহেতু একটু বেরিয়ে আছে, তারপরে কি দেখুন আপনার রুমের যে সাইজ ছোট হচ্ছে না, সেটা কিন্তু কম্প্রোমাইজ করছে না। ঠিক ঠিক, যার ফলে ইউজেবিলিটিটা ফ্ল্যাটের অনেক বেশি। 3 BHK ফ্ল্যাটের দামটা কতটা কি? কারণ এই যে মানুষ শুনলেন, জানলেন, তারপরেই ভাবলেন যে আদতেও কিনতে পারবেন তো। 3 BHK দাম 70 লাখ টাকা থেকে শুরু। আচ্ছা, তারপরে একটু বড় ফ্ল্যাট হলে একটু বেশি, এরকম 70 থেকে 90 লাখ টাকার মধ্যে 3 BHK ফ্ল্যাট পাওয়া যাবে। এই আবাসনে শুধুমাত্র সবুজ পাবেন না, তার সঙ্গে জল পাবেন। অর্থাৎ আবাসনের ভিতর দিয়ে একটা ওয়াটার বডি রয়েছে যেটাকে গিটারের শেপ দেওয়া হয়েছে, এবং সঙ্গীতের ছোঁয়াকে বজায় রাখতে এই যে টাওয়ারগুলো রয়েছে, সেই টাওয়ারগুলো এক একটা নাম দেওয়া হয়েছে যা সঙ্গীতের সঙ্গে যুক্ত রয়েছে। এই যে ওয়াটার বডি, আমি আমার ক্যামেরা পার্সন অরিত্রকে বলবো প্রজেক্টটা একটু দেখাতে, যে গিটার শেপে কার্যত কিন্তু এই ওয়াটার বডি প্রত্যেকটা আবাসন দিয়ে দেখা যাবে, প্রত্যেকটা আবাসনের প্রত্যেকটা রুম থেকে, প্রত্যেকটা ফ্ল্যাট থেকে দেখা যাবে। শুধুমাত্র এই ইন্টারনাল ওয়াটার বডি নয়, পাখির চোখে আরো একটা বড় ওয়াটার বডি আপনাদেরকে দেখাবো, গঙ্গা দেখাবো। ঠিক এই প্রজেক্টের ছাদ থেকে বা বিভিন্ন রুম থেকে কিন্তু আপনারা গঙ্গার দর্শনও পাবেন। চলুন ঠিক কেমন লাগছে গঙ্গা এখন দেখে নেওয়া যাক। এই তপ্ত গরমেও মনে হচ্ছে একেবারে গঙ্গা বক্ষে দাঁড়িয়ে আছি, কারণ এই যে প্রজেক্ট, সেই প্রজেক্ট একেবারে গঙ্গার পাশে। এই যে হাওয়া, এই যে এত সুন্দর একটা ফুরফুরে মেজাজ হয়ে যাচ্ছে, এটাও তো এক্সট্রা অ্যাডভান্টেজ যারা কিনছেন। অবশ্যই, এটা তো আমরা G+12 টাওয়ারে দাঁড়িয়ে রয়েছি। এই প্রজেক্টে 6টা G+12 টাওয়ার আছে এবং 2টো টাওয়ার, যে জলসা টাওয়ারগুলো G+18। আচ্ছা, এত হাওয়া যদি আমরা 12 তলা ছাদ থেকেই পাচ্ছি, এবং এখন ঘড়িতে প্রায় 2টো, এবং এই সময় দাঁড়িয়ে যদি পাই, তাহলে আপনার চিন্তা করুন যে জলসা টাওয়ারে যে G+18 উপরে কত হাওয়া পাওয়া যাবে। এবং আমরা যদি থেমে যাই তাহলে হাওয়ার শব্দ কিন্তু একেবারে কান ছুঁয়ে চলে যাচ্ছে। সে অবশ্যই, মানে এখানে এই ফ্ল্যাটে থাকতে, 12 তলাতে থাকলেও আপনাকে কিন্তু খুব একটা বেশি এয়ার কন্ডিশনার ইউজ করতে হবে না, কারণ সারাটা দিন হাওয়া চলছে এবং ফ্ল্যাটগুলো এরকমভাবেই তৈরি, প্রত্যেকটা ফ্ল্যাটে ক্রস ভেন্টিলেশন রয়েছে। সুতরাং হাওয়া বাতাস সবসময় চলবে, আলোও সবসময় পাবে। আমাদের 0% ডার্ক স্পেস রয়েছে ফ্ল্যাটগুলোতে, প্রত্যেকটি কর্নারে আলো যায়। এই যে আমরা কনভারসেশন করলাম, এবং গঙ্গার ছবিটা ঠিক এই টাওয়ার থেকে কেমন দেখতে পাওয়া যায়, চলুন দেখে নিন আপনারাও।